আসসালামু আলাইকুম। আজানের সময় বলি, বাংলাদেশে সবাই যদি রাজনীতি করে তাহলে বাংলাদেশে কৃষিকাজ কে করবে? এই যে আমাদের দেশে আপনারা কলা খান, পেঁপে খান, আম খান, জাম খান, কত ধরনের কিছু খান, কচুর লতি খান, কচুর ছড়া খান, কলার থোর খান, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, শাক সবজি সব কিছু, লাল শাক, মূলা শাক। তাহলে সবাই যদি রাজনীতি করে তাহলে আসলে খুঁটি ফসল কী করবে? এখন তো দেখি বাংলাদেশে আন্ডার থেকে ফুটা সবাই রাজনীতি করে। তাহলে এই দেশ রাজনীতির উপরে এত ট্রেনিং করা, এই দেশে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কারণ কয়দিন পরে সবাই পার্টি অফিসে ন্যাংটা ছেলেরাও বইয়া থাকবে, কাজ করবে কারা তার কোনো খবর নাই। এই যে বুড়া মানুষ যারা, বয়স্ক মানুষ দাঁড়িয়ে এলা তা করে জুতা পরায় চ্যাংরা ছেলেরা, আমার বড় কষ্ট হয়। এত বিদ্যা মানুষকে গলায় জুতা পরানো ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু এর মাঝে জুতা পরাইয়া ঘুরানো। আর রাজনীতিতে দেখি কোনো বুদ্ধি ভার, স্থির বুদ্ধি বয়স্ক মানুষই নাই। দেখা যায় যে 8 বছর থেকে শুরু করে 16 বছরের ছেলেরা বেশিরভাগ রাজনীতি করে। এদের বাবা মা কেমন জানি না ছেলেদেরকে রাজনীতিতে ছেড়ে দেয়। আমি বলবো যে রাজনীতি সবাই না করে যারা রাজনীতি করে অভ্যস্ত তারাই করুক, আর সবাই কৃষিকাজ করেন অথবা কোনো প্রাইভেট ফার্মে জব করেন। কারণ সরকারি চাকরি আমার আপনার সন্তানের জন্য না, এনে সরকারি চাকরি নিতে হলে কোটি কোটি টাকা গুনতে হয়, আবার পুটকিদা ডিমও নিতে হয়। তো এই সরকারি চাকরি আশায় না ঘুরে সবাই আসেন লাল শাক বুনি। লাল শাকের বাজার এইবার এত ভালো, ছোট্ট এক মুঠা লাল শাকের দাম 40 টাকা, এক মুঠা লাউ শাকের দাম 80 টাকা। তো খুঁটি ফসল করলে মাসে যেটা কামাবেন এইটা সরকারি চাকরি করেও কামাইতে পারবেন না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদিও আমি একটা চা পানের দোকানে বসে কথা বলতেছি, দেখেন আমি তো রাজনীতি করি না, চা পানের দোকানে বসেই কথা বলি। তো এই রাজনীতি এই ঘরে ঘরে বাদ দিয়ে সবাই আসুন, সবাই মিলে একটু জায়গা খালি থাকলে ওইখানে কিছু ফসল করি। তাও যদি না হয় পাহাড় জঙ্গল যাই এরা সাফ করে লন, ফসল করি, নিজেও লাভবান হই এবং অন্যদেরকে লাভবান করি। এখন যদি আমরা সবাই ফসল করি তাহলে হয়তো বা এই যে দ্রব্যমূল্যর দাম বেশি থাকতো না। অকারণে ঘরে বইয়া থেকে আমরা আন্দোলন করি, দ্রব্যমূল্যর দাম বাড়লো কেন? আসলে নিজে কাজ করি না, নিজের বাড়ির কাছে দেওয়া যায় 10% জায়গা পড়ে রয়েছে, ওই জায়গাটা আমরা পরিষ্কার করি না। এগুলো তো ঠিক না, এগুলো ঠিক করতে হবে। তো অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফেজ।